হ্যালো ফ্রেন্ডস, সুদীপা কুকিং 17-এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো উত্তাপম একটি রেসিপি। এই উত্তাপম রেসিপিটা খুব অল্প সময়ে আমি বানিয়ে ফেলবো। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এটি একটি ইনস্ট্যান্ট রেসিপি। আপনারা এই ভিডিওটা প্লিজ পুরোটা দেখবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো ফ্রেন্ডস, দেখা যাক আমি এই উত্তাপম রেসিপিটি কীভাবে বানাচ্ছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি উত্তাপম রেসিপিটি কীভাবে বানাচ্ছি। আমার এই উত্তাপম রেসিপিটি বানাতে লাগছে 150 গ্রাম সুজি, 100 গ্রাম টক দই, পেঁয়াজ একটা, টমেটো একটা, ধনেপাতা অল্প, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, তেল অল্প, নুন অল্প পরিমাণে, আর এখানে আমি ইনো নিয়েছি। আর এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটোগুলো আমি খুব ছোটো ছোটো করে এইভাবে কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি টমেটো পেঁয়াজগুলো কীভাবে কেটেছি। এবার আমাকে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আমি এই পাত্রে 150 গ্রাম সুজি ঢেলে দেবো, আর 100 গ্রাম দই এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটা আমি একবারে দেবো না, আমি অল্প অল্প পরিমাণে করে জলটা দেবো। আমাকে এই ব্যাটারটা খুব ভালো করে তৈরি করতে হবে, তাহলে আমার এই উত্তাপমের রেসিপিটাও খুব ভালো হবে। এবারেতে আমি 1 চামচ নুন দেবো। নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতন করে দেবেন। দিয়ে আবার একটু ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে ব্যাটারটা রেডি করছি। এটা একটু গাঢ় আছে, আবার একটু এতে জল মিশিয়ে দেবো, যেহেতু আমি ব্যাটারটা একটু পাতলা করবো, বেশি গাঢ়ও করবো না এবং পাতলাও করবো না। দেখুন আমি ব্যাটারটা পারফেক্ট কীভাবে করছি, আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিচ্ছি। এবার আমি এতে ইনো দেবো। এতে আমি 1/2 চামচ মতন ইনো ব্যবহার করেছি। আপনারা এই ইনোর বদলে খাবার সোডাও ব্যবহার করতে পারেন। আপনারা দেখুন আমি ব্যাটারটা কীভাবে রেডি করছি। এবার এই ব্যাটারটা আমি 5 মিনিট মতন ঢেকে রাখবো। 5 মিনিট বাদে আবার একটু এটাকে আমি ব্যাটারটা ফেটিয়ে নেব। তারপরে আবার একটু জল মিশিয়ে দেবো। তো দেখুন আমি কতটা জল দিচ্ছি, খুব অল্প পরিমাণে জল দেবো এতে। জল দিয়ে আবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর দেখুন একদম পাতলাও করিনি, একদম গাঢ়ও করিনি, কিন্তু আমার এই সমস্ত ব্যাটারের মিশ্রণটা একবারে মিশে গেছে। খুব ভালো হয়েছে ব্যাটারটা। উত্তাপম বানানোর জন্য এই ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি উত্তাপমটা বানাবো। আমি এই ননস্টিক প্যানেতে 1 চামচ মতন রিফাইন্ড তেল দিয়ে দেবো। দিয়ে একটু হালকা করে এইভাবে একটু নাড়িয়ে নেব। তারপরে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা ঠিক মাঝখানটা দিয়ে দেবো। আর এই হাতা দিয়ে আমি ঠিক এইভাবে এটাকে আমি গোল করে ঘুরিয়ে নেব। যেরকম আমরা ধোসা বানাই ঠিক ধোসার মতন এইভাবে রাউন্ড করে নেব। এটাকে বেশি পাতলা করব না, আমি একটু মোটা মোটা রাখবো। উত্তাপনের ক্ষেত্রে একটু মোটা হয়। এবার আমি এতে এই পেঁয়াজ কুচিটা এর উপরে দিয়ে দেবো, আর টমেটো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে এইভাবে একটু চেপে দেবো। এবার আস্তে করে এটাকে উল্টে পাল্টে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আমি এটা সুজি দিয়ে বানিয়েছি। দেখুন সুজি দিয়েও কত সুন্দর একটা উত্তাপম তৈরি হয়েছে। আমার উত্তাপমটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আর একটা উত্তাপম আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সেম প্রসেসে। এতে 1 চামচ রিফাইন্ড তেল দিয়ে আবার এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে রাউন্ড করে নেব। এই সময় গ্যাসের আগুনটা একটু লো টু মিডিয়াম করে নেবেন, নাহলে জিনিসটা পুড়ে যেতে পারে। এবার এতে পেঁয়াজ কুচি দেবো, আর টমেটো কুচি দিয়ে, আর লঙ্কা কুচি দিয়ে, আর ধনেপাতা কুচি রেখেছিলাম সেটাকেও দিয়ে হালকা করে এইভাবে চেপে দেবো।
চেপে এইভাবে আস্তে করে এটাকে উল্টে নেব। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। আপনারা এই রেসিপিটি বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগবে। আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।